বাচ্চারা যখন প্রথম বিয়োগ অঙ্ক শিখবে তখন এইভাবেই বাচ্চাদেরকে বিয়োগ অঙ্ক শেখাতে হবে, ঠিক আছে। প্রথমত মনে করো 2 - 1, তারপরে 3 - 1, 4 - 1, 5 - 1, 6 - 1। এইভাবে করলে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখবে। বাচ্চারা এইভাবে করলে মনে করো 2-3টে করার সময় শিখিয়ে দিলে তারপরে বাকিগুলো বাচ্চারা নিজেরাই করতে পারবে, কারণ তারা বুঝে যায় কিভাবে করতে হয়, ঠিক আছে। যেমন এখানে দেখো 2 আছে, 2 মানে 1 2, দুইটা দাগ দেওয়া আছে। তাহলে এখানে কত আছে? 1 আছে। তাহলে এই দুইটা দাগের থেকে যেহেতু এখানে 1 আছে, একটা দাগ এখানে 1 আছে, তাই একটা দাগ চলে যাবে। তাহলে কটা পড়ে থাকলো? এখানে একটা দাগ পড়ে থাকলো, তাহলে 1 পড়ে থাকলো, এটা হলো 1। এখানে মনে করো যে 1 হবে। তাহলে 2-এর থেকে 1 চলে গেলে কত থাকে? 1 থাকে। তবে এইভাবে বুঝিয়ে দিতে পারো। একটা গাছের ডালে দুটো পাখি বসে আছে, একটি পাখি উড়ে গেল, তাহলে আর গাছের ডালে কয়টি পাখি থাকলো? আর একটি পাখি বসে থাকলো। তাহলে ওই একই হলো উত্তর। তাহলে দুটির মধ্যে একটি চলে গেলে 1 হলো অ্যান্সার। মাইনাস মানে কি? চলে যাবে, উড়ে যাবে, কমে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, বিভিন্ন কারণে সেখান থেকে কমে যাবে। কেউ নিয়ে গেল, সেটাকে আমরা কমে যাওয়া বলবো। বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে কমে যখন যাবে তখন সেটাকে আমরা মাইনাস বলবো। তাহলে মাইনাস মানে হলো কমে যাওয়া, ঠিক আছে। এইভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপরে এখানে মনে করো যে 3 আছে, 3 মানে কি? 1 2 3, 1 2 3, তিনটা দাগ আছে। তাহলে নিচে কত আছে? 1। তাহলে এখান থেকে 1 কেটে যাবে, 1 কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? 1 2। তাহলে এখানে 2 হবে উত্তর। এইভাবে বলা যায় বাচ্চাদেরকে। মনে করো যে গাছের ডালে 3টি পাখি বসে আছে, 1 2 3। একটি পাখি উড়ে চলে গেল। আর কয়টি পাখি বসে থাকলো? এখানে আর 2টি পাখি বসে থাকলো, সেই জন্য এখানে 2 হবে উত্তর। তারপরে এখানে দেখো 4 - 1, 4 বিয়োগ 1, 4-এর থেকে 1 চলে যাবে। মনে করো গাছের ডালে এখানে 1 2 3 4টি পাখি বসে আছে। তাহলে পরে এখানে কত আছে? একটি পাখি। -1 মানে একটি পাখি মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কি? কমে যাওয়া, উড়ে যাওয়া, চলে যাওয়া। তাহলে একটি পাখি চলে গেল। আর কয়টি পাখি থাকলো? আর এখানে 1 2 3টি পাখি থাকলো। তাহলে 4-এর থেকে 1 চলে গেলে কত হয়? 3 হয়। সেরকম 5, 5 মানে 1 2 3 4 5, 5টা জিনিস আছে বা গাছের ডালে 5টা পাখি আছে। তার মধ্যে বিয়োগ 1, একটা বিয়োগ হয়ে যাবে, মানে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে একটা আমরা কেটে দিব। তাহলে কটা পড়ে থাকলো? 1 2 3 4, এখানে 4 হবে। সেরকম এখানে 6-এর থেকে 1 চলে যাবে। 6 আছে, 6-এর থেকে 1 চলে যাবে। 6 - 1, একটা চলে যাবে, 1 কমে যাবে, 6-এর থেকে 1 কমে যাবে। তাহলে এখানে 1 2 3 4 5 6, কত? 1 1 কমে যাবে, একটা কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকলো? 1 2 3 4 5 পড়ে থাকলো। তাহলে এখানে 5 হবে উত্তর। এইভাবে বাচ্চারা বিয়োগ অঙ্ক শিখবে, ঠিক আছে। শুরুতেই বাচ্চাদেরকে এইভাবে বিয়োগ অঙ্ক শেখাতে হবে, মানে খুব সহজভাবে শেখাতে হবে। তাহলে বাচ্চারা সেই জিনিসটার প্রতি আগ্রহ বোধ করবে, আগ্রহ প্রকাশ করবে যে না, এটা তো খুব সহজ বিষয়, এটা তো বেশ ভালোই লাগতেছে এই অঙ্কটা করতে, এটাকে মাইনাস অঙ্ক বলে। তাহলে বাচ্চারা মাইনাস অঙ্ক কী,
মাইনাস অঙ্ক তারা করতে চাবে, ঠিক আছে, তারা তাড়াতাড়ি শিখবেই। সেমভাবে তোমরা ইংরেজিতেও দেবে। তাহলে 2 আছে, 2 মাইনাস 1, 2 এর থেকে 1 চলে গেলে কত থাকবে? 2 এর থেকে 1 চলে গেলে এখানে 1 থাকলো, এই যে 1 পরে থাকলো। সেরকম এখানে 3 আছে, 1 2 3, 3 এর থেকে মাইনাস 1 হয়ে যাবে, মানে একটি চলে যাবে, একটা দাগ কাটা যাবে। তাহলে কত পরে থাকলো এখানে? 1 2, তাহলে এখানে 2 হবে। তারপরে 4, 1 2 3 4, 4 এর থেকে এখানে মাইনাস 1 আছে, 1 চলে যাবে, তাহলে এখানে 1 চলে গেল, কত পরে থাকলো? 3, 1 2 3, এখানে বাচ্চারা 3 লিখলো। তারপরে 5, 1 2 3 4 5, 5 এর থেকে 1 মাইনাস হয়ে যাবে, মানে একটি চলে যাবে, উড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, কেউ নিয়ে যাবে, ঠিক আছে, একটি চলে গেল। তাহলে 5 থেকে একটি চলে গেল, আর এখানে কটি পড়ে থাকলো? 1 2 3 4, এখানে 4টি পড়ে থাকলো। তাহলে এখানে 5 থেকে 1 চলে যাবে, এই যে 1 চলে গেল। তাহলে এখানে কটি পড়ে থাকলো? 1 2 3 4, এখানে 4 হবে। সেরকম 6 আছে, 6 মাইনাস 1, তাহলে 1 2 3 4 5 6, 6 থেকে 1 চলে যাবে, তাহলে 1 কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? 1 2 3 4 5, এখানে 5 হবে অ্যান্সার। তারপরে 7 থেকে 1 2 3 4 5 6, 7 থেকে 1 চলে গেল, কত পড়ে থাকলো? 1 2 3 4 5 6। বাচ্চারা এখানে গুনে গুনে 6 লিখবে। আর এইভাবে যখন 2-1বার প্র্যাকটিস করবে, বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে, ঠিক আছে। তারপরে সেরকম 8 থেকে 1 চলে গেলে কত হবে? 1 2 3 4 5 6 7 8, 8 থেকে 1 চলে গেলে এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখানে 7 থাকলো। সেরকম 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 থেকে মাইনাস 1 হয়ে যাবে, একটি দাগ কেটে গেল। তাহলে 9 থেকে যদি 1 কমে যায়, তাহলে কত থাকলো? 1 2 3 4 5 6 7 8, এখানে 8 পড়ে থাকলো। বাচ্চারা এখানে 8 লিখবে। এইভাবে তোমরা শুরুতেই সে প্লাস অঙ্ক করাও আর মাইনাস অঙ্ক করাও, শুরুতেই তোমরা এইভাবেই দিবে, ঠিক আছে। আমি এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, তোমার বাচ্চার বয়স মনে করো 3 বছর বয়স, কিন্তু সে সবই শিখে গেছে, এককের ঘরের যতগুলো সংখ্যা আছে সে সব কিছু তটস্থ মুখস্থ বলে দিতে পারছে, বাংলা টু ইংরাজি, এবং বস্তু গুণে সংখ্যা লিখে দিতে পারছে। তখন তোমরা তাকে এই ছোট ছোট মাইনাস অঙ্কগুলো শেখাতে পারো, তার সাথে সাথে ছোট ছোট প্লাস অঙ্ক শেখাতে পারো, তার সাথে সাথে লেস দেন, গ্রেটার দেন, মানে এককের ঘরের মধ্যে যতগুলো সংখ্যা আছে তার সেইগুলোকে কেন্দ্র করে লেস দেন, গ্রেটার দেনও তোমরা শেখাতে পারো। তাহলে বাচ্চারা অ্যাডভান্স থাকবে, কারণ সে তো শিখে গেছে, এগুলো অঙ্ক তাকে শেখানোই যেতে পারে, কারণ সে বস্তুগুণা শিখে গেছে, ভালোভাবে শিখে গেছে। মনে করো তাকে বলছে 8 লিখে দাও, সে 8 লিখে দিচ্ছে, 8 লিখে দাও, সে 8 লিখে দিচ্ছে, 7 কোনটা 6 কোনটা সে ফটাফট বলে দিতে পারছে। তো সেক্ষেত্রে আর অপেক্ষা করে না থেকে বাচ্চাদেরকে তোমরা এগুলো স্কুলে না থাকলেও, স্কুলে না পড়ালেও তোমরা বাড়িতে এগুলো শুরু করে দিতে পারো, বাচ্চাদেরকে শেখাতে পারো, তাতে করে বাচ্চা অ্যাডভান্স থাকবে, ঠিক আছে।